পোশাক শ্রমিকদের আন্দোলন থামাতে 18 দফা চুক্তির বেশিরভাগই এখনো বাস্তবায়ন হয়নি। শ্রমিক নেতারা বলছেন, প্রতিশ্রুতি মতো মজুরি বৃদ্ধির সক্ষমতা যাচাই কমিটিও গঠিত হয়নি এখনো। অন্যদিকে মালিক পক্ষের দাবি, চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে, বাকি যা আছে তা সরকারের কাজ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল সেপ্টেম্বর থেকে মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক অসন্তোষে রপ্তানিমুখী পোশাক শিল্প যখন প্রায় অচল হয়ে পড়েছিল, তখন 24 সেপ্টেম্বর মালিক, শ্রমিক এবং সরকারের ত্রিপক্ষীয় চুক্তি হয়। বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি, রেশনিং ব্যবস্থা চালু, হাজিরা এবং টিফিন ভাতা মিলিয়ে শ্রমিকদের 18 দফা দাবি মেনে সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। চুক্তি স্বাক্ষরের 2 মাস পূর্তির সময় শ্রমিক নেতারা অভিযোগ করছেন, দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ অপর্যাপ্ত। দেশীয় আন্তর্জাতিক সংকট, এই সংকটে যদি গার্মেন্টস শিল্পকে রক্ষা করতে হয়, 18 দফা চুক্তি এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। কারখানা মালিকরা বলছেন, শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক আন্দোলনের প্রভাবে পোশাকের দাম এবং ক্রয়াদেশ কমেছে। অন্যদিকে উৎপাদন ও ব্যবসার খরচ বাড়ায় গেল বছর থেকে চালু হওয়া শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 12,500 টাকা পরিশোধে মালিকরা এখনো হিমশিম খাচ্ছেন। আমি যাই নিচ্ছি, এটা কিন্তু আমার ট্যাক্স, ভ্যাট, কাস্টম, পরিবহন, চিটাং পোর্ট এবং আদার্স, তারা কিন্তু 14 দিকে টানতেছে আমাদের টানে। বিশেষ করে ব্যাংকগুলি যে ইন্টারেস্টের মাত্রা যেখানে বাড়িয়ে দিচ্ছে, সেখানে তো আমরা ওই পরিমাণ পয়সা যদি রাখতে পারতাম, তাহলে শ্রমিকদের আরও দিতে পারতাম। কারখানা মালিকদের সংগঠন বিকিএমই এর এই নেতা বলছেন, 18 দফার বেশিরভাগই পূরণ হয়েছে। আমাদের অধিকাংশ ফ্যাক্টরিতে এগুলি অলরেডি বাস্তবায়িত আছে। কিছু কিছু হয়তো যেখানে আপনারা দেখবেন, এখানে কিছু সরকারের কিছু করণীয় বিষয় রয়েছে। মজুরির যে বিষয়টা, মজুরির সক্ষমতা নির্ণয়ের কথা বলা হয়েছে, সেই সক্ষমতা নির্ণয়ের জন্য হয়তো সেখানে একটা কমিটি করা হবে, সেই কমিটি সক্ষমতাটা দেখবে। পোশাক খাত নিয়ে গবেষণা করা এই অর্থনীতিবিদ বলছেন, গেল ডিসেম্বরে করা সর্বশেষ মজুরি কাঠামোই এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি অনেক কারখানা। যে প্রত্যাশা নিয়ে 18 দফা দাবি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ স্বাক্ষর করেছিলেন, আমি বলবো যে সেটা ইতিবাচক ছিল, কিন্তু সেটা বাস্তবায়নের জায়গাতে আমি দেখতে পাচ্ছি সেখানে যথেষ্ট আন্তরিকতার ঘাটতি রয়েছে। একই সাথে উদ্যোগ যেটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেটাও আমার কাছে অপর্যাপ্ত মনে হচ্ছে। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে শ্রমিক প্রায় 40 লাখ। বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় হলেও এ খাতের মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।